তো সেই চিঠিটা আমি এখন একটু আবৃত্তি করব। বাপজান, আশা করি কুশলে আছেন। পর সমাচার এই যে সেদিন আপনি যে কাণ্ডটি করিলেন, তার জন্য এই পত্রখানা না লিখিয়া পারিতেছি না। দেখতেছি যতই আপনার বয়স বাড়িতেছে, ততই আপনার কাণ্ড জ্ঞান একেবারেই লোপ পাইতেছে। আপনি কি করিয়া সেদিন আবার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেমুক্কা ঢুকিয়া পড়িলেন বুঝিলাম না। সারা গায়ে ঘামের গন্ধ, ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি, বগলে ছেঁড়া ছাতা, মাথায় চিতি পড়া কিস্তির টুপি যেন আকবর বাদশার উষ্ণিস আর কি, হাতে মাটির হাড়ি, সর্বোপরি রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া পা দুটিকে মনে হইতেছিল চুলকাম করাইয়াছে। আপনার ওই মূর্তিখানা দেখিয়া আমার বন্ধুগণ ও তাদের সুন্দরী স্ত্রীরা বজ্রাহতের মতো তাকায় রহিল, যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে। আর আমার অবস্থাটা একবার ভাবিয়া দেখুন, মান সম্মান মর্যাদা সব সব জাহান্নামে গেল। তাও না হয় দয়া করে যদি একটু চুপ থাকিতেন, তবু একটা কথা ছিল। তা না, আপনার আবার আহ্লাদে মুখ দিয়া কথার ফোয়ারা ছুটিতে লাগিল। বাবা কেমন আছো, বৌমা কোথায়? বলি হারি, সেই মুহূর্তে সে সেইখানটায় ছিল না, থাকিলে তো সে বেচারির হার্ট অ্যাটাক হয়ে যেত। সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেও সহ্য করতে পারে না। বড় কোমল হৃদয়ের মানুষ কিনা। বাপজা, আমি তোমাকে সাবধান করিয়া দিতেছি, আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না। টাকা পয়সা লাগিলে চিঠি লিখো, পারিলে পাঠাইব। আর এত টাকা পয়সাও কেন তোমাদের লাগে বাবু, তাও বুঝি না। তোমাদের আবার এত খরচ কিসের? ক্লাবে যাও না, পার্টি দাও না, চিরতর পানি আর ইসুপগোল ছাড়া আর তো তেমন কোনো নেশাও করো না। এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন, না না, নেশার একটা আছে, বড় পুরনো সেই নেশা। তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা, কিছুতেই ছাড়তে পারি না বাপ, কিছুতেই ছাড়তে পারি না। ধন্যবাদ।